পক্ষে যারা কথা বলে, ঈমানের পক্ষে যারা কথা বলে, যুগে যুগে তারা জেল জুলুমের নির্যাতনের শিকার হয়, কিন্তু সত্যিকারের ঈমানওয়ালারা কোনোদিন আল্লাহর সঙ্গে আল্লাহর কথা বলাটা কোনোদিন বন্ধ করে না। আল্লাহর কথা বলতে যাইয়া ঈমানওয়ালারা বারবার জেলে যেতে তৈরি হয়ে যায়, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। যেমন আমরা দেখেছি বাংলাদেশের একজন সৈনিক, বাংলাদেশের একটা সম্পদ ছিল, দেশপ্রেমিক ব্যক্তি ছিল আপনার উসমান হাদি। সে বাতিলের সামনে মাথা নত করে নাই, হক কথাগুলি, দেশের শান্তি কথাগুলি বলিষ্ঠ কণ্ঠে বলে গেছে। যার বলার কারণে মাথায় গুলি খাইছে, দেশদ্রোহীরা তার মাথায় আঘাত করেছে। যে আঘাতের কারণে উসমান হাদি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। উসমান হাদি দুনিয়ার জমিন থেকে চলে যাইয়া এই কথাটা প্রমাণ করেছে, এ দেশবাসী, তোমরা যদি দেশকে ভালোবাসতে চাও তাহলে আমি হাদির মতন ভালোবাসবা, দেশদ্রোহীদের সামনে কোনোদিন মাথা নত করে কথা বলবা না। আমরা দোয়া করি আল্লাহ উসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। তো ভাইয়েরা আমার, এবার ইউসুফ জুনওয়ার ডাক দেয়া বলে, সেনাবাহিনী কোথায়? আমার মন্ত্রীরা অ্যারেস্ট করো, জেলখানায় বন্দি করো, তারা রিমান্ডে নিয়ে যাও, আয়না করে নিয়ে যাও। ওই সময় তো আয়না ঘর ছিল না, যদিও বাংলাদেশে আয়না ঘরের ইতিহাস আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জালিমদের কেমন শিক্ষা দেন, যারা মানুষের উপর জুলুম করে। ইতিহাস সাক্ষী, মানুষের উপর জুলুম করে কেউ রেহাই পায় নাই, ভবিষ্যতেও পাবে না। এমন একজন বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস জুলুমকারী একজন বাদশা ছিল, অত্যাচারী একজন বাদশা ছিল। ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষ কি খোদা হয়? হ্যাঁ, মানুষ খোদা হতে পারে? জোরে বলেন পারে? তো জোরে বলেন, ইউসুফ জুনওয়াস কি দাবি করছে? নিজেকে খোদা দাবি করছে। এই ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করেছে। ঘটনা শুনবেন না ভাগবেন? যারা যাইতেছে তারা আবার কি আসবে না? আর আসবে না? আসবে, দেখা যাক কি হয়। তো ভাইয়েরা আমার, ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করেছে। যা তার খোদাইয়ত যারা মানে না তাদেরকে সে হত্যা করে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে অত্যাচার নিপীড়ন তাদের উপর চালায়। ইউসুফ জুনওয়াস তার দরবারে একজন জাদুঘর ছিল। আমরা অনেকেই জানি পূর্বিকার জমানায় রাজা বাদশারা জাদুঘর পালতো। কেন পালতো? তার ক্ষমতা যেন কেউ হস্তান্তর করতে না পারে, তার ক্ষমতা যেন কেউ কেড়ে নিতে না পারে, তার ক্ষমতা ঠিকানা রাখার জন্য জাদুর প্রয়োগ তারা করত। বর্তমান জমানায় এমন লোক আছে নিজের ক্ষমতা ঠিকানা রাখার জন্য গুন্ডা বাহিনী লালন করে। জুড়ে বলতে হবে ঠিক কিনা? যারা নিজেদের ক্ষমতা ঠিকানা রাখার জন্য গুন্ডা বাহিনী লালন করে, তার অবস্থা আর ইউসুফ জুনওয়াসের অবস্থা একই রকম। কিয়ামতের ময়দানে এই মুনাফিকদের সঙ্গে, এই জাহান্নামীদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আমার শেরপুর এক প্রোগ্রাম করে যখন রাতের গভীরে রওনা দিয়েছি, যে যুবক মোবাইল চালায়া ঘুমায়, যে যুবক, যে মুরব্বী কনকনা শীতের মধ্যে এশারের নামাজে মসজিদে আসতে পারে না, সেই দুর্বল মুরব্বীরাও পর্যন্ত রাত 3টায় খেলা দেখার অপেক্ষায় বসে থাকে। যে বলতে হবে ঠিক না? যদি আজকে খেলা হতো তাহলে লোকের অভাব ছিল না। আমি দেখি শেরপুর থেকে যখন বের হয়েছি, গভীর রজনীতে এক মুরব্বী লাঠি ভর দিয়া যাচ্ছে। তো বুঝতে পারলাম এই মুরব্বী খেলা দেখার মজলিসে যাচ্ছে, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে। বিশাল এক পর্দা, সেখানে খেলার দৃশ্য দেখানো হচ্ছে। এটা মুমিনের ঈমান বাড়বে না কমবে? আর এখানে আসলে মুমিনের ঈমান কমে না বাড়ে? তো মুমিন তো এখানে আসার কথা, কিন্তু মুমিনদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা এক মুসলমানদের জন্য লজ্জার বিষয়। জুড়ে বলেন ঠিক কিনা?
এটা ইমানি পাওয়ার নিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই তৈরি? আল্লাহ পাক প্রথম নাম্বার কসম করেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক প্রথম নাম্বার কসম করেছেন। শপথ তারকা বিশিষ্ট আকাশে। আল্লাহ ঘটনা শোনানোর আগে তারকা বিশিষ্ট আকাশে শপথ করছেন। আমরা যখন জ্যোৎস্না রজনীতে রাতের আকাশে যখন আমরা তাকাই, আকাশটা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, যখন এই সুন্দর আকাশে যখন তারকা দেখি তখন আকাশের সৌন্দর্য বাড়ে না কমে? আমাদের চোখে সৌন্দর্য আরো বেড়ে যায়। এই যে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, সামিয়ানা টানাইছে, একটা পর্দার নিচে সুন্দর ঝুলানো একটা ফুল, যদি এই ফুলটা না থাকতো তাহলে যে সৌন্দর্য এখন দেখা যায় এই সৌন্দর্য আসতো? ফুলটা ঝোলানোতে কি একটা চমৎকার সুন্দর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক আকাশটা এত সুন্দর, এই আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ পাক তারকা রাজি দিয়েছেন, যে তারকার কারণে আকাশের সৌন্দর্য আরো 1000 গুণ বেড়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার নিকটবর্তী আকাশকে আমি আল্লাহ সাজিয়েছি বিমাসাবিহ, তারকা রাজি দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকাশটা আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ বলেন, বান্দা, এ দুনিয়ার মুমিনেরা রে, আমি আল্লাহ আকাশটা এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর কোথাও কোনো ঘটনা নাই, কোনোদিন আমরা শুনি নাই সিলেটের আকাশ ধসে পড়েছে। কথা বলেন, চট্টগ্রামের আকাশ নিচে ডাইবা গেছে, পাকিস্তানের আকাশ নিচে ডাইবা গেছে, কোনোদিন নিউজে শুনেছেন কিনা? এই আকাশের খুঁটি আসেনি? আছে? আকাশের কোনো খুঁটি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মুরব্বী বাবারা, পর্দানিশি মা আমার আল্লাহ এই আকাশটা এত সুন্দর করে সাজিয়েছেন, আকাশটা এত মজবুত করে আল্লাহ বানাইলেন। পৃথিবীর কোথাও আকাশটা টিকে রাখার জন্য আল্লাহ খুঁটি বানান নাই। খুঁটি ছাড়া আমার আল্লাহ আকাশটা এত সুন্দর করে বানাইছে। এই সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার আল্লাহ আকাশের মধ্যে তারকা দিয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুমিনেরা, আকাশের দিকে তাকাইলে তারকা দেখলে যেমন তোমাদের সৌন্দর্য লাগে, ভালো লাগে, মুমিনের জন্য তারকাগুলি সুন্দর, মুমিনের জন্য তারকাগুলি ভালো লাগা, মুমিনের জন্য তারকাগুলি দেখলে চোখের তৃপ্তি আসে। কিন্তু আমি আল্লাহ এই তারকাগুলি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানাইলাম। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই তারকাগুলি তোমরা দেখলে তোমাদের কাছে ভালো লাগে, কিন্তু শয়তানের কাছে ভালো লাগে না। কেন? শায়াতিন, রুজুমান লিশ-শায়াতিন, আমি এইগুলি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানায় দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরপরে আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি প্রজ্বলিত আগুনের ভয়াবহ শাস্তি। এ ভাইয়েরা আমার, এ পর্দা নিশমা, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মাখলুক বানাইলেন, সৃষ্টি জীবগুলি আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদের সঙ্গে কসম করেন, আমার আল্লাহ চ্যালেঞ্জ করেন, দুনিয়ার বুদ্ধিজীবীদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেন, দুনিয়ার বিজ্ঞানীদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেন, দুনিয়ার বিজ্ঞ ইঞ্জিনিয়ারদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, দুনিয়ার ইঞ্জিনিয়াররা রে, আমি আল্লাহ এ মাখলুকগুলি বানাইলাম, আমার যত সৃষ্টি আছে, আমার যত সৃষ্টিজীব আছে, কোনো সৃষ্টিজীবের মধ্যে তোমরা ভুল ধরতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর এই সৃষ্টিজীবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো শক্তি নাই ভুল ধরার মতন। জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে জানায় দেন, দুনিয়ার বিজ্ঞ ব্যক্তিদেরকে আমার আল্লাহ স্মরণ করায় দেন। আল্লাহ পাক সূরাতুল মুলকের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং বিজ্ঞ ব্যক্তি যারা আছে, দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলেন, এ মানুষ, আমি আল্লাহ এই আপনার 7 আসমান সৃষ্টি করেছি তিবাকা, স্তরে স্তরে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাযী, যিনি খলাক সৃষ্টি করেছেন, সাবআ 7 আসমান, তিবাকা স্তরে স্তরে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, মা তারা, তোমরা দৃষ্টি দেয়া, দৃষ্টিপাত করে, তোমরা দৃষ্টি দেওয়ার পরেও রহমানের সৃষ্টিজীবের মধ্যে কোনো ফাটল ধরতে পারবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেছেন, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে কোনো ফাটল ধরা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে? আল্লাহ পাক কসম করেছেন আসমানে তারকারাজির শপথ করে আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা দৃষ্টি দেওয়ার পরে আমার সৃষ্টিজীবের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাইবা? ধীরে বলেন, পাবে? এরপরে আল্লাহ পাক বলেছেন, সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি বারবার যদি আমি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে ভুল ধরার নেওয়াতে দৃষ্টি করো, বারবার দৃষ্টি করার পরে তোমাদের দৃষ্টি ফিরে আসবে ক্লান্ত শ্লান্ত হয়ে, দুর্বল হয়ে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে ভুল ধরা, কোনো ফাটল ধরা খুঁজে পাইবে না। এত নিখুঁতভাবে আল্লাহ এই পৃথিবীর সকল মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টিজীবীর মধ্যে ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের আছে? আমরা কাজ করলে আমাদের কাজের মধ্যে ভুল হয় কিনা? আর জোরে বলেন, হয় কি হয় না? কত ভুল হয়।
আমরা কাজ করতে গেলে আমাদের কাজে এক মিস্ত্রি যদি কাজ করে যা, আরেক মিস্ত্রি আসলে এই মিস্ত্রির ভুল ধরে, ঠিক কিনা? আবার এই মিস্ত্রি কাজ করে গেলে আরেক মিস্ত্রি আসলে এই মিস্ত্রির ভুল ধরে, যে আসে তার আগের জনের ভুল ধরে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন একবার দুইবার নয়, বারবার দৃষ্টি করার পরে আমি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলতে হবে, ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার কসম করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম করেছেন। এই দুনিয়া টিকে আছে, যেদিন কিয়ামত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ধসে পড়বে, পাহাড়গুলি তুলার মতন উড়তে থাকবে, জমিনটা ফানা ফানা হয়ে যাবে, পৃথিবীর আর নিজাম ঠিক থাকবে না, সূর্য আলো দেবে না, চন্দ্র আলো দেবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, গাছ ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন মুসলমান। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু পাহাড় পর্বত তরুলতা যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলি তোলার মতন উড়বে, জমিন ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন আমার রব, আপনার রব, এই পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাবে, মানুষ আর থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, সব উলট পালট হয়ে যাবে, সূর্য আলো আর দিবে না, একমাত্র থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র টিকে থাকবেন, পৃথিবীর আর কেউ টিকে থাকবে না। আজকে দুনিয়ার জমিনে দেখেন, কিছুদিন আগে জুমার দিনে একটা ভূমিকম্প হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একটু নাড়া দিয়েছিল, এই নাড়া দেওয়াতে মানুষ ঘর থেকে ভয়ে বের হয়ে গেছে। আপনারা হয়তো গ্রামে আছেন, বুঝতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে শহরে যারা আছে সমস্ত মানুষ ঘর থেকে বের হইয়া রাস্তায় বের হয়ে গেছে। যদি ঘর ভেঙ্গে, বিল্ডিং ভেঙ্গে যদি শরীরে উপর পড়ে তাহলে আর বাঁচা যাবে না, মৃত্যুর ভয়ে মানুষগুলি ঘর থেকে বের হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক একটু নাড়া দেব, জান এ মানুষ, যত ক্ষমতা দেখাও এই ক্ষমতা তোমার না, যত বাহাদুরি দেখাও বাহাদুরি তোমার নয়, এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে। আমি যদি চাই পৃথিবী থাকবে, আমি যদি না চাই পৃথিবী এক সেকেন্ডও থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দেন, কি কারণে বিপদ মুসিবত আসে, এই মুসিবতগুলি কেন আল্লাহ আমাদেরকে দান করেন, কেন আল্লাহ মুসিবতের মধ্যে আমাদেরকে ফেলে দেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে স্থলে এবং জলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে আইদিন নাস, এগুলি হচ্ছে মানুষের কামাই। আল্লাহ পাক বলেন, বান্দারে যত মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও এগুলি তোমার হাতের কামাই, অসুখের মধ্যে পড়ে যাও তোমার হাতের কামাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই তোমার হাতের কামাই, ছেলেটা তোমার কথা মানে না তোমার হাতের কামাই, মেয়েটা কথা মানে না তোমার হাতের
হাতের কামাই, বিবি তোমার কথা মানে না, তোমার হাতের কামাই আল্লাহ পাকে বিপদগুলো দিয়া কেন দেন? আল্লাহ আমাদেরকে আস্বাদন করাইতে চান। কেন করাইতে চান? আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে বান্দিগুলি যেন গুনার কাজ ছেড়ে আল্লাহর পথে ভালো কাজে ফিরে আসে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পৃথিবীটা কিয়ামত করে দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সন্তান বাবার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না। ওই জুমার দিনে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে, কিছু একজন বাবা তার সন্তানদের নিয়ে মার্কেটে গেছে মার্কেট করার জন্যে। যখন ভূমিকম্প নাড়া দিল, বাবা তার কোলের সন্তানকে রেখে 5-7 বছর বয়স হবে এমন সন্তানকে রেখে মার্কেট থেকে বের হয়ে রাস্তায় চলে গেছে। দুনিয়ার এই অবস্থার মধ্যে যদি বাবা একটু নাড়া দেওয়ার কারণে বাবা যদি তার সন্তানের কথা বলে যায়, মা যদি তার সন্তানের কথা বলে যায়, যেদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিনের কি অবস্থা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেছেন, সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষগুলি পলায়ন করবে তার ভাই হতে, তার ভাই থেকে মানুষগুলি পলায়ন করবে। আল্লাহ পাক বলেছেন উম্মিহি, তার মা হতে, ও আবি এবং তার বাবা হতে, ও সাহিবাতিহি এবং তার বিবি হতে। আপনার এরপরে আল্লাহ বলেন অবানি এবং তার সন্তান হতে। কেন পলায়ন করবে? আমার আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। সেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলি এত চিন্তিত হবে না, মানুষগুলি এত পেরেশানের মধ্যে পড়ে যাবে, অন্যের ব্যাপারে চিন্তা করার সময়টুকুন তারা পাইবে না। এত ভয়াবহ চিত্র হবে। আমার আল্লাহ পাক এ মুসলমানেরা কোরআনের মাধ্যমে আপনার ভয়াবহ কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে যাইয়া আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন, এবং কিয়ামতের নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা কঠিন ভয়াবহতা হবে। আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার সময় মানুষগুলা এতটা ভীত হবে, এতটা ভীতিসন্ত হবে, এতটা পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলেন, যে মা তার শিশু সন্তানকে দুধ পান করায়, যে মা তার শিশু সন্তানকে দুধ খাওয়ায়, ওই মা তার সন্তানের কথা বলে যাবে, ওই মা তার সন্তানের কথা বলে যাইয়া ঘর থেকে বের হয়ে যাবে। সন্তান কোথায় আছে রে ভাই? সন্তানের কথা বিন্দু পরিমাণ খেয়াল থাকবে না। আমার আল্লাহ আরো ভয়াবহতা বর্ণনা করেছেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের ভয়াবহতা দেখিয়া যে মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে, ওই মহিলা গর্ভধারণ করে ফেলবে, এরপরেও টের পাবে না। এত কঠিন ভয়াবহ হবে রে বন্ধু। আমার আল্লাহ আরো ভয়াবহ বর্ণনা করেছেন, ওয়াতারান নাসা সুকারা। কিয়ামতে সে ভয়াবহ চিত্রগুলি দেখিয়া মানুষগুলি মাতাল হয়ে যাবে, মাতালের মতন হয়ে যাবে। আমাদের সমাজের কিছু মানুষ আছে গাঞ্জা খাইয়া মাতাল হয়, মদ খাইয়া মাতাল হয়। জুড়ে বলেন ঠিক কিনা? গাঞ্জা খাইয়া মদ খাইয়া মাতাল হইয়া রাস্তা দিয়া যা আর বলে, আরে আইলেন তুই না রাস্তার সাইডে ছিলে, মাঝখানে কেন আইলে? কথা বলেন ঠিক কিনা?
মা মদ খাইয়া মাতাল হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে সে মানুষগুলি মাতাল হয়ে যাবে, যদিও তারা কি মাতাল না। ওয়া মা হুম বিসুকারা, যদিও তারা মাতাল না কিন্তু তারা মাতাল হয়ে যাবে। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বর আল্লাহ কসম করেছেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর এবং 4 নম্বর কসম করেছেন। শাহিদ মানে জুমআ আর মাশহুদ মানে হচ্ছে আরাফার দিন। জুমআ সপ্তাহে একদিন এমন একটা দিন যেটা জুমার দিন। জুমার দিনটা প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে নিজে নিজে ঘুরে ঘুরে আসে। আর মাশহুদ হচ্ছে আরাফার দিন। সারা দুনিয়ার যত হাজি আছে, যত হাজি সাহেব আছে হজ করার জন্যে, সকল হাজিগণ একত্রিত হয় সেই আরাফার দিনের কসম আল্লাহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মুসলমান, আল্লাহ যেহেতু জুমার কসম করেছেন, অতএব আল্লাহর কাছে জুমার দাম আছে না নাই? আরো জোরে শুনতে চাই, আপনারা কি আছেন? আরো জোরে বলেন আছেন আপনারা, না গেছেন গা? তাহলে জোরে বলেন জুমার দিনের যেহেতু আল্লাহ কসম করেছেন, অতএব জুমার দিনের গুরুত্ব আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন যখন জুমার আজান হয়ে যাবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, ওয়াজারুল বাই যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সব কিছু ছাড়িয়া আল্লাহর বিধান পালনের লক্ষ্যে আল্লাহ তাসবিহ পড়ে পড়ে তোমরা আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা বুঝো। যেরকম না সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, এই শাহেদের একাধিক ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরাম 1 নম্বর ব্যাখ্যা করেছেন জুমার দিনের। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে শাহেদ মানে সাক্ষী, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবেন দুনিয়ার জমিনে মানুষগুলা কি করেছে, কোথায় অন্যায় করেছে, কোথায় অপরাধ করেছে, আল্লাহ নিজেই সাক্ষী দেবেন। আর আল্লাহ যদি সাক্ষী হয়ে যা তাহলে আল্লাহর সাক্ষী মিথ্যা প্রমাণ করার কেউ আসেনি? আরো জোরে বলেন আসেনি? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সুবহানাল্লাহ। সাক্ষ্যদানের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। মুফাসসিরিনে কেরাম শাহেদের অনেক ব্যাখ্যা করেছেন নবীজি নিজে সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাক্ষী হিসেবে দাঁড় করায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাক্ষ্য হিসেবে দাঁড়াবেন। আল্লাহ ডাক দেয়া বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদ। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা গোত্র থেকে একজন করে সাক্ষ্য হিসাবে আনবেন এবং নবীজিকে বলেছেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদিন, সকলের ক্ষেত্রে আপনাকে সাক্ষ্য হিসাবে দাঁড় করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই 4টা কসম করে আল্লাহ পাক একটি ঘটনা শোনাবেন। এবার আসেন সেই ঘটনাতে চলে যায়। আল্লাহ কি ঘটনা শোনাইতে যান? আমার নবীজি জন্মে 70,000 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার বহু বছর পরের ঘটনা। ইয়ামানে একজন বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস জুলুমকারী একজন বাদশা ছিল, অত্যাচারী একজন বাদশা ছিল। ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষ কি খোদা হয়? হ্যাঁ, মানুষ খোদা হতে পারে? জোরে বলেন পারে? তো জোরে বলেন ইউসুফ জুনওয়াস কি দাবি করছে? নিজেকে খোদা দাবি করছে।
এই ইউসুফ জুনওয়াজ নিজেকে খোদা দাবি করেছে। ঘটনা শুনবেন না ভাগবেন? যারা যাইতেছে তারা আবার কি আসবে না? আর আসবে না? আসবে, দেখা যাক কি হয়। তো ভাইয়েরা আমার, ইউসুফ জুনওয়াজ নিজেকে খোদা দাবি করেছে। যা তার খোদাইয়ত যারা মানে না তাদেরকে সে হত্যা করে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে অত্যাচার নিপীড়ন তাদের উপর চালায়। ইউসুফ জুনওয়াজ তার দরবারে একজন জাদুঘর ছিল। আমরা অনেকেই জানি পূর্বিকার জমানায় রাজা বাদশারা জাদুঘর পালতো। কেন পালতো? তার ক্ষমতা যেন কেউ হস্তান্তর করতে না পারে, তার ক্ষমতা যেন কেউ কেড়ে নিতে না পারে, তার ক্ষমতা ঠিকানা রাখার জন্য জাদুর প্রয়োগ তারা করত। বর্তমান জমানায় এমন লোক আছে নিজের ক্ষমতা ঠিকানা রাখার জন্য গুন্ডা বাহিনী লালন করে, জুড়ে বলতে হবে ঠিক কিনা? যারা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য গুন্ডা বাহিনী লালন করে, তার অবস্থা আর ইউসুফ জুনওয়াজের অবস্থা একই রকম। কিয়ামতের ময়দানে এই মুনাফিকদের সঙ্গে, এই জাহান্নামীদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আমার বন্ধুরা, ইউসুফ জুনওয়াজ তার দরবারে একজন জাদুঘর ছিল। যে জাদুঘর ইউসুফ জুনওয়াজের ক্ষমতা টিকায় রাখার জন্য জাদুর প্রয়োগ করত। এই জাদুঘর একদিন ইউসুফ জুনওয়াজকে ডাক দেয়, বলে, বাদশাহ মহোদয়, ওগো খুদা, আমার তো বয়স হয়ে গেছে, কোন দিন জানি মারা যায়, আমি তো বলতে পারি না, দুর্বল হয়ে গেছি। আমি যদি মারা যাই তাহলে আপনার ক্ষমতা টিকায় রাখার জন্য জাদুর প্রয়োগ কে করবে? আমাকে যদি একজন যুবকের ব্যবস্থা করে দেন তাহলে আমি আমার জাদুবিদ্যাগুলি তাকে দেখা শোনায় আপনার শিখায়া যেতে চাই। আমাকে একটা যুবকের ব্যবস্থা করে দেন, যে যুবকরা আমি আমার জাদুর সকল বিদ্যা তাকে শিখাবো। সে কি করবে? আপনার ক্ষমতা টিকায় রাখার জন্য জাদু প্রয়োগ করবে। জোরে বলো নাউজুবিল্লাহ। এবার ইউসুফ জুনওয়াজ চিন্তা করলো, হ্যাঁ, ঘটনা তো বাস্তব। এ বুড়া হয়ে গেছে, যদি মারা যাক তাহলে জাদুর প্রয়োগ কে করবে? ইউসুফ জুনওয়াজ এবার পুরা দেশের মধ্যে তল্লাশি করে একজন যুবক বের করলো, সুঠাম দেহের অধিকারী, চেহারা বড় চমৎকার, খুব সুন্দর চেহারা, স্বাস্থ্য বড় বড়বালা, মেধা শক্তি বড় চমৎকার, এমন একজন যুবক সেই প্রয়োগ করলো। আপনার এমন একজন যুবকের ব্যবস্থা করলো। এই যুবকটা এবার নিজের বাড়ি থেকে প্রতিদিন আপনার জাদু বিদ্যা শেখার জন্য রাজ দরবারে চলে যা। এইভাবে প্রতিদিন আসা যাওয়া করতে করতে ওই তৎকালীন জমানার ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, আর ওই ধর্ম ছিল সত্য ধর্ম। খ্রিস্ট ধর্মের একজন আলেম সে আমার মতন বসে ওয়াজ করে, আর কিছু মানুষ শুনে, এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরে। আর মানুষগুলা যেন ওই সরকার বাদশাহকে যেন খোদা না মানে, ইউসুফ জুনওয়াজকে যেন খোদা না মানে। ইউসুফ জুনওয়াজ খোদা হতে পারে না, এক আল্লাহ খোদা, ওহদানিয়তের দাওয়াত দেয়। এই যুবকটা আসা যাওয়ার পথে যখন এমন কিছু মানুষ বসে বসে কথা শুনে, আর একজন আলেম একজন আলেম কথা বলে, এই দৃশ্য দেখি একদিন সে ওই মজলিসে যাইয়া বসলো। বসার পরে দেখি কথা যা বলে তা তো ভালো লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা যা বলে তা তো দেখি ভালোই লাগে, কারণ আল্লাহর কথা শুনলে ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? হক কথা বললে যার ভালো লাগে তার ঈমান আছে, আর যার ভালো লাগে না তার ঈমানের ভিতরে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? খতিব সাহেব জমাতে ওয়াজ করলে যার শরীরে জ্বালা ফোড়া শুরু হয়, বুঝতে হবে ওর ঈমানের ভিতরে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? আর ইমাম সাহেব, খতিব সাহেব নিজের মন গড়াই কিছু বলে না, আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে হক কথাগুলি তুলে ধরে। একটা সময় বাংলাদেশে এমন হয়েছে যে আমরা বক্তারা, খতিব সাহেবরা, হকপন্থীরা হক কথা বলতে পারে না, তাদের মুখকে বন্ধ করে রেখেছিল। 1-2 বছর নয়, 16টা বছর পর্যন্ত মানুষ স্বাধীনতার সঙ্গে কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কথা বলার আগেই বলতে, হুজুর সরকারের বিরুদ্ধে কোনো কিছু কইেন না, হক কথা কইলে যদি গায়ে লাগে হুজুর খারাপ হয়ে গেছে, খতিব সাহেব খারাপ হয়ে গেছে। তো ভাইয়েরা আমার, এই যুবকটা এই কথা শোনার পরে তার ভালো লাগে। এবার যুবকটা
ওই দিন বসার পর দ্বিতীয় দিন আবার বসলো, তৃতীয় দিন আবার বসলো। এমনভাবে প্রতিদিন ওই যুবকটা ওই আল্লাহর ওলি আলেমের মজলিসে বসে। এরকম বসার কারণে খ্রিস্ট ধর্ম সত্য এটা তার কাছে আস্তে আস্তে প্রমাণ হতে লাগলো, ভালো লাগতে লাগলো। আলোচনা শোনার কারণে আপনার রাজ দরবারে জাদুবিদ্যা শিখতে যাইয়া দেরি হয়ে যা, লেট হয়ে যা। জাদুঘর তাকে মারধর করে বকাবাধ্য করে, আবার জাদুঘরের কাছ থেকে বাড়ি যাইতে দেরি হয়, সেটার জন্য মা বাবাও তাকে বকাবাধ্য করে। কিন্তু যুবকটা আসল কথা খুইলা বলে না, কেন দেরি হয়, কি কারণে দেরি হয়। এই যুবকটা আল্লাহর ওলি কৃষ্ণ ধর্মের আলেমের কাছে বসতে বসতে একদিন আল্লাহর প্রতি তার ঈমানটা আলোকিত হয়ে গেল। আল্লাহর ওলি কৃষ্ণ ধর্ম আলেমকে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি ও কৃষ্ণ ধর্মের আলেম, আমি বুঝতে পেরেছি বাদশাহ খুদা হতে পারে না, এক আল্লাহ, যে আল্লাহর কথা আপনি দাওয়াত দেন ওই আল্লাহ হচ্ছে সত্য আল্লাহ, ওই আল্লাহর সঙ্গে শরীক নাই। আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আবার যুবকটা আল্লাহর ওলির কাছে আলেমের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার প্রতিদিন আল্লাহর ওলির মজলিসে বসে বসতে বসতে তার ঈমানটা আস্তে আস্তে আরো মজবুত হতে লাগলো। একদিন যখন আলেমের মজলিসে বসার পরে রাজদরবারের দিকে যাচ্ছে, পথের মধ্যে দেখি যে কিছু মানুষ রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। এই পাশের মানুষ ওই দিকে যাইতে পারে না, ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না। কি হয়েছে? এই যুবক আব্দুল্লাহ ইবনে তামের, এই যুবকটা যাইয়া বলে, এখানে কি হয়েছে, তোমরা কেন রাস্তা পারাবার হচ্ছ না? এবার লোকজন বলে, ওই যুবক, এখানে একটা ভয়ঙ্কর প্রাণী রাস্তার মাঝখানে বসে আছে, যার ভয়ের কারণে ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না, এই পাশের মানুষ ওই পাশে যেতে পারে না। যুবকটা আবার চিন্তা করলাম, আল্লাহ একজন যে এটা সত্য, এই আল্লাহর ওলির কৃষ্ণ ধর্মের আলেমের খুদা সত্য না, বাদশাহ নিজেকে খুদা দাবি করে এটা সত্য, প্রমাণের জন্য একটু পরীক্ষা নেওয়ার দরকার। এবং যুবকটা দুইটা পাথর হাতে নিল। একটা পাথরে সে বলতেছে, যদি বাদশাহ নিজেকে খোদা দাবি করে সে যদি সত্য হয়, তাহলে পাথরের আঘাতে যেন প্রাণীটা মারা যায়। এই কথা বলিয়া পাথরটা আঘাত করলো, পাথরটা ইয়া প্রাণীর গায়ে লাগলো। প্রাণী যেমন ছিল তেমনই হয়ে গেল। বুঝতে পারল যুবক, আসলে খোদা যে দাবি করে বাদশাহ, সে সত্য খোদা হতে পারে না। এবার দ্বিতীয় নাম্বার পাথরটা হাতে নিল। হাতে নিয়া যুবকটা বলতেছে, এ আল্লাহর ওলি আলেমের খুদা যদি সত্য হয়, তাহলে পাথরের আঘাতে যেন প্রাণটা মারা যায়। এই কথা বলিয়া যুবকটা আবার পাথর নিক্ষেপ করল। পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা গায়ে আপনার প্রাণীর গায়ে লাগিয়া এই পাশ থেকে ও পাশে বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে প্রাণীটা রাস্তায় মারা গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন, এই যুবকের ঈমান আরো মজবুত হয়েছে কিনা? প্রমাণ হয়ে গেল কিনা যে আল্লাহ সত্য, আল্লাহর ওলি এই আলেমের যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহ সত্য। বাদশাহ যে নিজেকে খোদা দাবি করে সে সত্য হতে পারে। এবার যুবক তো চলে গেল। এখানে যে উপস্থিত জনতা ছিল, তারা এই যুবকের এই দৃশ্য দেখিয়া এবার তো মানুষ চিন্তা করলো, যুবকের ভিতরে তো মাল আছে রে। যেরকম কি আছে, যুবকের ভিতরে মাল আছে। এবার এলাকা মানুষ আস্তে আস্তে তার কাছে আসে। যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, এই যুবকের কাছে নিয়ে আসে। যুবক যদি হাত বোলায় দেয়, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এমনকি কুষ্ঠ রোগী যদি তার কাছে নিয়ে আসে, যেই যুবক আব্দুল্লাহ ইবনে তামের হাত বোলায় দিলে কুষ্ঠ রোগীরা ভালো হয়ে যায়। এমনকি জন্ম অন্ধ ব্যক্তিও যদি তার কাছে আসে, এই যুবক আব্দুল্লাহ ইবনে তামের হাত বোলায় দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই সংবাদ পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ল। এই সংবাদ যেতে যেতে বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল।
সে অন্ধ, চোখে দেখে না, অন্ধ, জন্ম অন্ধ। এই মন্ত্রী যখন এই সংবাদ শুনল, শোনার পরে চিন্তা করলো, আরে দুনিয়াটা কেমন কোনোদিন দেখলাম না, আমার বাচ্চাগুলি কেমন কোনোদিন দেখলাম না, আমার মার চেহারা কেমন কোনোদিন দেখলাম না, নিজের চেহারাটা কেমন কোনোদিন দেখলাম না। আজকে যেহেতু সুযোগ পাইছি, একটা যুবক আছে, এই যুবক হাত বোলা দিলে ভালো হয়, যাই তাহলে এই যুবকের কাছে যায়। এবার কিছু বিশাল উপর নিয়া আল্লাহর দরবার, আল্লাহ কি বলে, ওই যুবকের দরবারে, আব্দুল্লাহ ইবনে তামের দরবারে অন্ধ মন্ত্রী আয়েশা হাজির হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমার অনেক সুখ্যাতি শুনেছি। এ যুবক, তুমি নাকি জন্ম অন্ধের চোখের মধ্যে হাত দিলে জন্ম অন্ধ ব্যক্তি তার চোখের পাওয়ার ফিরে পারে। আমি বহুদিন পর্যন্ত অন্ধ, জন্মের পরে আমি দুনিয়াটা কেমন দেখি নাই, আমার মার চেহারাটা কেমন আমি কোনোদিন দেখি নাই, আমার সন্তানের চেহারা কেমন আমি কোনোদিন দেখি নাই, আমার বিবির চেহারা কেমন আমি কোনোদিন দেখি নাই, আমার নিজের চেহারাটা কেমন আমি কোনোদিন দেখি নাই। এই যে উপনৌকনগুলি তোমার জন্য নিয়ে আসলাম, যুবক রে, এই উপনৌকনগুলি তুমি গ্রহণ করো এবং মেহরবানি করিয়া আমার চোখে তোমার হাতগুলি বোলাইয়া আমার চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দাও। যুবক আব্দুল্লাহ ইবনে তামের বলে, ও মন্ত্রী মহোদয়, আমার কোনো ক্ষমতা নাই চোখ ভালো করার, আপনার দৃষ্টি ফিরাইয়া দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই, আমি কারো চোখও ফিরাইয়া দিতে পারি না, কোনো রূপকে আমি ভালো করতে পারি না। ওই তোমার অনেক সুখ্যাতি শুনেছি। বলে, হ্যাঁ সুখ্যাতি শুনেছেন, সব সত্য, তবে এখন যা না করো, বলে আমি চক্ষু দৃষ্টি ফিরাইয়া দিতে পারি না, কুষ্ঠ রোগীকে আমি ভালো করতে পারি না। ওই তাহলে কে করে? বলে, আমার রব আল্লাহ করে, খোদা করে। বাদশাহ মন্ত্রী বলতেছে খোদা করে। সে চিন্তা করলো, খোদা তো আপনার খোদা দাবি করে বাদশাহ। সে চিন্তা করলো, আমি তো বাদশাহ খোদার দরবারে 24 ঘন্টা থাকি। এবার বলতেছে, যুবক, খোদার দরবারে আমি 24 ঘন্টা থাকি, খোদা যদি ভালো করতে পারতো তাহলে এতদিন কেন ভালো করে নাই? মন্ত্রী মনে মনে ভাবছে, বাদশাহ যে খোদা দাবি করে, যুবক সেই খোদার কথা বলতেছে। যুবকটা ডাক দেয়া বলে, না 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 মন্ত্রী মহোদয়, বাদশাহ নিজেকে খোদা দাবি করে, বাদশার কথা আমি বলতেছি না, আমি এমন একজন খোদার কথা বলতেছি যে খোদা আপনারে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, আল্লাহ পাক লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন। ওই খোদার কথা আমি বলতেছি। ওই খোদা ভালো করে, ওই খোদাই সব কিছু করে, আমার কোনো ক্ষমতা নাই। তাহলে কি করতে হবে? করতে হবে, আপনি যদি আপনার চোখ ভালো করতে চান তাহলে ওই খোদার উপরে ঈমান আনতে হবে। এবার মন্ত্রী বলতেছে, এ যুবক, যেহেতু এসে গেছি তোমার দরবারে, আমার চক্ষু ফিরাইতে যাইয়া যা যা করতে হয় আমি সব কিছু করবো, আমারে পরে দাও। আমি মুসলমান হতে চাই, এরপরে আমার চক্ষুর পাওয়ার ফিরে পেতে চাই। এবার যুবক আব্দুল্লাহ ইবনে তামের ওই মন্ত্রী, অন্ধ মন্ত্রীর পরে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধ মন্ত্রী সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার লোকটা যখন চোখে দৃষ্টি ফিরে পেল, তার আনন্দটা কেমন চিন্তা করেন, কেমন আনন্দের মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে কোন না আল্লাহু আকবার। এই আনন্দে সে কি করবে হুঁশ পাইতেছে না। হাই হাই, জীবনে কোনোদিন দুনিয়া কেমন দেখি নাই, নিজের চেহারা কেমন দেখি নাই, যদিও মন্ত্রী, কিন্তু আমার আসনটা কেমন সেটাও দেখি নাই। যখন চোখের দৃষ্টি ফিরে পাইছে, এবার চলে গেল রাজ দরবারে বাদশার সম্মুখে। অন্ধ ব্যক্তির চলা হাঁটার স্টাইল আর দেখনেওয়ালা ব্যক্তির হাঁটা স্টাইলের ভিতরে কিন্তু তফাৎ আছে, যেরকম ঠিক কিনা, অনেক ডিফারেন্স আছে। এবার এই অন্ধ মন্ত্রী তার হাঁটার স্টাইল দেখে বাদশাহ ইউসুফ জুনওয়াস সে বলতেছে, কি রে, তাকে তো কোনোদিন এমনভাবে হাঁটতে আমি দেখি নাই, আজকে যেভাবে হাঁটতেছে মনে হচ্ছে সে চোখে দেখে। ডাক দিয়া বলে, এ মন্ত্রী, তুমি যেভাবে হাঁটছ মনে হচ্ছে তুমি চোখে দেখতেছ, আসলে কি তুমি চোখে দেখো? এবার অন্ধ মন্ত্রী বলতেছে, হ্যাঁ
আমি চোখে দেখে দেখেই হেঁটে হেঁটে আপনার দরবারে উপস্থিত হয়েছে। মন্ত্রী আপনার বাদশাহ ইউসুফ জুনওয়াস সে বলতেছে তোমার চোখের পাওয়ার কে ফিরাইয়া দিল? এবার অন্ধ মন্ত্রী বলতেছে আমার রব আল্লাহ আমার খোদা ফিরাইয়া দিছে। মন্ত্রী বাদশাহ ইউসুফ জুনওয়াস বলে আমি তো খোদা, এটা আনন্দ লাগতেছে। নাউজুবিল্লাহ। এবার অন্ধ মন্ত্রী ডাক দেয়া বলা বাদশাহ, ও বাদশাহ আপনি নিজে আনন্দ ফেল করতেছেন, না 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 আপনি আমার চক্ষু ফিরায় দেন নাই, আপনি আমার খোদা হতে পারেন না। কয় তাহলে খোদাকে? বলে আপনার খোদা যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি আপনারা যিনি খাওয়ান, আপনারা যিনি মন্ত্রী বানাইছেন, আপনারা যিনি আপনার সেনা আপনার কি বলে দেশের প্রেসিডেন্ট বানাইছেন, ওই মহান মালিক আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ জুনওয়াস রাগান্বিত হয়ে গেল। সেনাবাহিনী ডাক দেয়া বলে সেনাবাহিনী কয় আমার মন্ত্রীরে ধর, এরে অ্যারেস্ট করে বন্দিশালাতে বন্দি কর। আল্লাহর পক্ষে যারা কথা বলে, ঈমানের পক্ষে যারা কথা বলে, যুগে যুগে তারা জেল জুলুমের নির্যাতনের শিকার হয়, কিন্তু সত্যিকারের ঈমানওয়ালারা কোনোদিন আল্লাহর সঙ্গে আল্লাহর কথা বলাটা কোনোদিন বন্ধ করে না। আল্লাহর কথা বলতে যাইয়া ঈমানওয়ালারা বারবার জেলে যেতে তৈরি হয়ে যায়, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। যেমন আমরা দেখেছি বাংলাদেশের একজন সৈনিক, বাংলাদেশের একটা সম্পদ ছিল, দেশপ্রেমিক ব্যক্তি ছিল আপনার উসমান হাদি। সে বাতিলের সামনে মাথা নত করে নাই, হক কথাগুলি দেশের শান্তি কথাগুলি বলিষ্ঠ কণ্ঠে বলে গেছে, যার বলার কারণে মাথায় গুলি খাইছে, দেশদ্রোহীরা তার মাথায় আঘাত করেছে। যে আঘাতের কারণে উসমান হাদি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। উসমান হাদি দুনিয়ার জমিন থেকে চলে যাইয়া এই কথাটা প্রমাণ করেছে, এ দেশবাসী তোমরা যদি দেশকে ভালোবাসতে চাও তাহলে আমি হাদির মতন ভালোবাসবা, দেশদ্রোহীদের সামনে কোনোদিন মাথা নত করে কথা বলবা না। আমরা দোয়া করি আল্লাহ উসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। তো ভাইয়েরা আমার, এবার ইউসুফ জুনওয়াস ডাক দেয়া বলে সেনাবাহিনী কোথায়? আমার মন্ত্রীরা অ্যারেস্ট করো, জেলখানায় বন্দি করো, তারা রিমান্ডে নিয়ে যাও, আয়না করে নিয়ে যাও। ওই সময় তো আয়না ঘর ছিল না, যদিও বাংলাদেশে আয়না ঘরের ইতিহাস আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জালিমদের কেমন শিক্ষা দেন, যারা মানুষের উপর জুলুম করে। ইতিহাস সাক্ষী মানুষের উপর জুলুম করে কেউ রেহাই পায় নাই, ভবিষ্যতেও পাবে না। জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তো ভাইয়েরা আমার, মন্ত্রীর উপর আবার নির্যাতন শুরু হয়ে গেল, টর্চারিং শুরু হয়ে গেল। দুইটা বিষয়, এক নম্বর হচ্ছে আল্লাহর উপর থেকে ঈমান বাদ দিয়া বাদশার উপর ঈমান আনো। আর তোমারে মুসলমান কেরা বানাইছে, কে মুসলমানের দাওয়াত দিয়েছে, ওই ঠিকানাটা বলে দাও। এমনভাবে নির্যাতন করতে শুরু করল। অন্ধ মন্ত্রী বাধ্য হইয়া ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামেরের কথা বলে দিল। এবার বাদশা সেনাবাহিনী পাঠাইয়া আব্দুল্লাহ ইবনে তামের ধরে নিয়ে আসলো। এদিক দিয়া মন্ত্রী রে বলল, মন্ত্রী বাদশার উপায় মানানবা নাকি দুনিয়ার জমিন থেকে চলে যাইবা? মন্ত্রী বলে যেহেতু এক খোদার উপরে মানানছে, যে খোদা আমার চক্ষু ফিরাইয়া দিতে পারে, তুমি নিজে খোদা দামি করো, তুমি কিছুই করতে পারো না। ওই খোদার উপরে মানানতে যাইয়া, ইমান রাখতে যাইয়া একবার দুইবার নয়, 1000 বার যদি আমার মরতে হয়, আমি 1000টা বার আমার জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিব। এরপরেও আল্লাহর সঙ্গে আমি শিরিক করব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আশোক না যত বাধা, যত জড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। ঠিক না?
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে, দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে, দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কন্যা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সত্যিকারের মুমিন যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সঙ্গে ব্যবসা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুমিনেরা, দুইটা বিষয় আমি তোমাদেরকে দিব, এই দুইটা বিষয় দিয়া আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় কিনে নেব। আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই, আল্লাহ মুমিনের সঙ্গে ব্যবসা করতে চায়। দুনিয়ার জমিনে যারা সত্যিকারের মুমিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহকে রব বলে মানে, আখিরাতকে বিশ্বাস করেন, মরতে হবে, দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, এই কথাটা যারা বিশ্বাস করে, আখিরাতের জীবনে আমার হচ্ছে আসল জীবন, হয়তো জান্নাতি না হয়ে জাহান্নামে। যদি আমি জান্নাতি হয়ে যাই, আমার সুখের অভাব নাই, আমার আরামের অভাব নাই। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের ভয়াবহ চিত্রগুলি আমার আল্লাহ নবীজির মাধ্যমে জানাইছেন। আমার নবীজি লিখতে বলেছেন, ইন্না নারকুম হাদিহি জুযউম মিন সাবঈনা জুযআম মিন হাররি জাহান্নাম। আমার নবীজি বলেছেন, উম্মতেরা রে, দুনিয়ার এই সাধারণ আগুনের চাইতে জাহান্নামের আগুনের উত্তাপ, জাহান্নামের আগুনের ভয়াবহতা 69 গুণ বেশি হবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মুমিনদের সঙ্গে ব্যবসা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা মুমিন কারা কারা? দুইটা হাত দেখতে চাই। নারে তাকবীর! আরো জোরে বলেন, নারে তাকবীর! হাত দুইটা নারা দেন, নারে তাকবীর! বলেন আল্লাহ! আরো জোরে বলেন আল্লাহ! আমরা মুমিন হতে চাই, মুমিন হয়ে তোমার সঙ্গে ব্যবসা করতে চাই। এবার আসেন, হাত নামান। আল্লাহ কি ব্যবসা করে? আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে দুইটা জিনিসের বিনিময়ে একটা জিনিস দিব। তোমরা আমাকে দুইটা জিনিস দিবা, আমি তোমাদেরকে একটা জিনিস দিব। দুইটা জিনিস কি? আল্লাহ বলেছেন, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই দুইটা জিনিস চাইছেন। এক হচ্ছে তোমাদের জান। কখনো যদি আমি আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন উৎসর্গ করতে হয়, মুমিনরা আল্লাহকে খুশি করার লক্ষ্যে আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করেছে, এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, চিন্তা করে না। আল্লাহ যখন জীবন চায়, সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য জীবনটা দেওয়া যায়। জুড়ে বলতে হবে ঠিক কিনা? এটা হচ্ছে এক নাম্বার। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া আমওয়ালাহুম। 2 নাম্বার হচ্ছে তোমাদের মাল। আল্লাহ বলেছেন, এই মাল আমি তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি। আমি যখন তোমার কাছে আবার চাইব, তখন মুমিনরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, চিন্তা করে না দিব কি দিব না। আল্লাহ চাইছে তো আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য দিব। কিসের ভাবনা, কিসের চিন্তা? মুহূর্তে যা চায়, আল্লাহর তরফ থেকে যা চাওয়া হয় তাই দেয়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের বিনিময়ে একটা জিনিস আল্লাহ দিবেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা জান্নাত কারা কারা চাই? জোরে বলেন, হাত উঠান।
কারা কারা জান্নাত চায়? নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর জন্য জীবন দিবেন, মাল দিবেন, কারা কারা তৈরি আছেন? সবাই আছে ইনশাল্লাহ। আমি এই মজলিসে এত গভীর রজনীতে দোয়া কবুলের মুহূর্ত, আমি আপনাদের কাছে আপনাদের মসজিদের জন্য 10 জন ব্যক্তি চাই, 10,000 করে টাকা দিবেন আল্লাহর জন্য। আল্লাহ দুইটা ব্যবসা, একটা ব্যবসা আমার কাছ থেকে দুইটা জিনিস নিয়েছেন, একটা জিনিস বিনিময়ে দিবেন, সেটা হচ্ছে জান্নাত। আমার জীবন, আমার মাল আল্লাহর তরফ থেকে এসে আপনার কাছে মাল চাচ্ছে। যখন জীবন চাওয়ার জন্য আসব তখন জীবন দিবেন, এখন মাল চাচ্ছি। 10 জন ব্যক্তি চাই আল্লাহর ঘর মসজিদের জন্যে 10,000 টাকা। কে আছেন? সর্বপ্রথম কে দাঁড়িয়ে সিংহের মতন বলবেন যে হুজুর আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ মাল দিয়েছে, আপনার আলোচনা শুনে আল্লাহর সঙ্গে আজকে ব্যবসা করে মুমিন হতে চায়, জান্নাত কিনতে চায়। সর্বপ্রথম সিংহ পুরুষটা কে আছেন? মার গর্বিত সন্তান কে আছেন? দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। কে আছেন? 10,000 টাকা মেহরবানি করে দাঁড়ান। যদি একবারে না পারেন 2 বারে দিবেন। তাড়াতাড়ি দাঁড়ান, কেউ উঠবেন না, সকলে বসে থাকি। হ্যাঁ বলেন, একজন ব্যক্তি সর্বপ্রথম 10 জনের মধ্যে প্রথম কে দাঁড়াবে দেখি আল্লাহ কাকে কবুল করে। মেহরবানি করে বলেন কে আছেন? কে আছেন? 10,000 টাকা কে আছেন? আপনাদের এই এলাকার অনেক সুনাম ইমাম সাহেব গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ যদিও গরিব কিন্তু তাদের মন বড় ভালো। আমি সেই ভালোটা দেখতে চাই। একবার যদি না পারেন 2 বারে দিবেন, তাও যদি না পারেন 4 বারে দিবেন। 10,000 টাকা কে আছেন? মেহরবানি করে একজন ব্যক্তি চাই। সর্বপ্রথম নিজ গুনাহ মাফ করে দাও ওগো আল্লাহ, নিজ গুনাহ। আল্লাহ তাআলা তাকিদ করলাম কনকনা শীতের মধ্যে, আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার 2টি হাত তোমার দরবারে বাড়াইছি। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আমাদের হাত না পাক, আমাদের মুখ না পাক, আমাদের চোখ না পাক। আল্লাহ গুনাহ করতে করতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ না পাক বানাইছে। আল্লাহ তাআলা অঙ্গ, হাত, কান, জবান, চোখ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের গুনাহ দিয়ে না তাকাইয়া, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ রহমান রহিম নামের উসিলায় আমাদের তামাম জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। যত গুনাহ করছি আমি আল্লাহ জীবনে মাফ করে দাও ওগো আল্লাহ, নিজ গুণে মাফ করে দাও ওগো আল্লাহ, নিজ গুণে। আল্লাহ তাআলা তাকে দেখো, তোমার বান্দারা চোখের পানি ছাড়িয়া গুনাহগুলি মাথায় নিয়া তোমার দরবারে কান্দে। আল্লাহ চোখের পানি কবুল করিয়া আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আরামের ঘুম হারাম করিয়া কোরআনের মহব্বতে কনকনা শীতের মধ্যে বসিয়া আল্লাহ তোমার বান্দারা কোরআন হাদিসের কথাগুলি শুনেছে। আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনার মধ্যে যত ভুল মানতে হয়েছে আল্লাহ ভুলগুলি ক্ষমা করিয়া ভালো কথাগুলি যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকে আয়োজনের পিছনে যাদের মেহনত আছে, আল্লাহ যারা কথা দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, জিনিসপত্র দিয়ে আল্লাহ যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলের সহযোগিতাকে কবুল করে নাও। আল্লাহ তোমার ঘর
মসজিদকে ভালোবাসিয়া আল্লাহ তোমার যে সকল বান্দারা 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা সিমেন্টের বস্তা আল্লাহ যে যেটা দান করেছে আল্লাহ সকলের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ যাই যাই নিয়তে দান করেছে আল্লাহ সকলের মনে নেক তামান্নাগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা অনেকে মা হারাইয়া বাবা হারাইয়া গো, মার জন্যে গো, বাবার জন্যে গো আল্লাহ তোমার ঘর মসজিদে দান করেছে আল্লাহ। যার মা নাই, যার বাবা নাই, সে জানে গো মা না থাকার কি ব্যথা আল্লাহ, সে জানে বাবা না থাকার কি যন্ত্রণা আল্লাহ। মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। আম্মা আব্বা আছে যার কবরে ইতিম নাইয়া গেল আমাদেরকে, কত আদর করছে মা বাবা কুলেতে লইয়া, আজ বুঝি চইলা গেল মা বাবাই জীবনের লাগিয়া। আল্লাহ তাআলা যার মা যার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, সারা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরের কিনারায় মা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ, বাবা শুয়ে আছে। মাঝে মধ্যে মার কথা মনে হলে ভিতরটা খান খান হয়ে যায়, বাবার কথা মনে হলে ভিতরটা খান খান হয়ে যায়, মনটা সা কবর থেকে মারে টান দিয়ে উঠায়নি। আল্লাহ তাআলা মা বাবা কবরে কোন আলোতে আছে জানি না আল্লাহ, আজকের আয়োজনকে কবুল করিয়া দানগুলি কবুল করিয়া আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মসজিদের কমিটি যারা আছে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ, তাদের অক্লান্ত পরিশ্রমকে তুমি কবুল করে নাও আল্লাহ, সবাইকে ওলি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা খাস করে মসজিদের সম্মানিত খতিব ইমাম সাহেব আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তার প্রচেষ্টায় এত সুন্দর পরিবেশ হয়েছে। আজীবন যেন আল্লাহ কোরআন ও হাদিসের এমন ভাবে খেদমত করে যেতে পারে কবুল করে নাও আল্লাহ, জান্নাতের সর্দার হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ইলমে আমলে আল্লাহ তুমি তারাক্কি দান করো আল্লাহ, নিরাপদভাবে যেন আল্লাহ তোমার ঘরের খেদমত করে যেতে পারে কবুল করে নাও। ইমাম সাহেব হুজুরের সন্তানগুলিকে আল্লাহ আলেমে রব্বানি হাক্কানি হিসাবে কবুল করে নাও আল্লাহ, যুগ শ্রেষ্ঠ ওয়ালি হিসাবে কবুল করে নাও, আলেম হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা ঘর বাড়িতে নিজের কাপড়ের আঁচলটা টেনে মোনাজাতে শরীক হয়ে কান্না করছে আল্লাহ গো, আমার মা বোনদের মনে নেক তামান্নাগুলি কবুল করে নাও। আজকের দানের মধ্যে অনেক মা অনেক বোন দান করেছে আল্লাহ, কে কোন নিয়তে দান করেছে তুমি সব জানো আল্লাহ, তুমি সকলের মনে নেক তামান্না করে কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনেরা যদি কোনো বিপদের মধ্যে থাকে আল্লাহ, বিপদ তুমি দূর করে দাও আল্লাহ। স্বামী কর্তৃক যদি কোনো মা বোনেরা নির্যাতিত হয়ে থাকে আল্লাহ, স্বামীকে তুমি ঠান্ডা বানায় দাও আল্লাহ, মা বোনদেরকে আবেদা সালেহা হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার সামনে বসে জিনারা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছো আল্লাহ, সবাইকে তুমি ওলি না বানাইয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাইও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা
ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند سخرة الموت لا إله إلا الله محمد رسول الله برحمة